সীমান্তরক্ষী যারা দায়িত্ব যাদের, তাদের এগুলো দেখা উচিত। সীমান্তে বাংকার বিএসএফ করতে পারে, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের যে চুক্তি ছিল আমাদের, তাতে কোনো সামরিক পরিকাঠামো করা যাবে না। সামরিক পরিকাঠামো মানে কোনো বাংকার বানানো যাবে না, যুদ্ধের সরঞ্জাম রাখা যাবে না, শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য যা যা প্রয়োজন তাই রাখা যাবে। অর্থাৎ মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বলতে যা বোঝায়, কামান, বারুদ, অস্ত্রাগার, বাংকার, এগুলো কিছু রাখা যাবে না। এটাই ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তির মূল উপাদান। সেটা যদি না থাকে তাহলে বুঝতে হবে সেই চুক্তি কোথাও না কোথাও ভঙ্গ হচ্ছে, অথবা চোরাকারবারীরা সীমান্তের প্রহর আর দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুড়ঙ্গ তৈরির কাজ করছে। যেমন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সীমান্তে সুড়ঙ্গ হদিশ প্রায় পাওয়া যায়। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুড়ঙ্গ পাওয়া যাবে, তারই ছোটখাটো নমুনা দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ সব জায়গাতে একই অবস্থা। হাসপাতাল আছে, ইট কাঠ পাথরের হাসপাতাল আছে, সেই হাসপাতালের মধ্যে চিকিৎসা নেই, চিকিৎসা করার ওষুধ নেই, চিকিৎসা করার উপযুক্ত পরিকাঠামো নেই, কিন্তু বিল্ডিং আছে। নীল সাদা রঙের বিল্ডিং খুঁজে পাবেন। সেই বিল্ডিংগুলো করবার 1 থেকে 1.5 বছরের মধ্যে সেই বিল্ডিংগুলোর পলেস্তারা খসে যাচ্ছে, তাও দেখতে পাবেন। যে কোনো হাসপাতালে যান, নীল সাদা বিল্ডিং মানে তৃণমূলের আমলে তৈরি হাসপাতাল, দেখবেন পলেস্তারা খসে পড়ছে, কারণ তৃণমূলের লোকেরা কন্ট্রাক্টারি পেয়েছে। দেখুন পিজি হাসপাতাল, কত পুরনো হাসপাতাল। ক্যালকাটা মেডিকেল কলেজ, কত পুরনো হাসপাতাল, ব্রিটিশ আমলের। এখনো কিন্তু দেখে বোঝা যায় একটা অট্টালিকা আছে। আর এসব নতুন নতুন অট্টালিকা, সেগুলোর পলেস্তারা খসে পড়ছে। হাসপাতালের মধ্যে দুর্নীতি, হাসপাতালের বাইরে দুর্নীতি, তাই পশ্চিমবঙ্গের হাসপাতালে মানুষ চিকিৎসা পাচ্ছে না। কাজে লেগেছে তৃণমূলের কি বাড়ি? 200 কোটি টাকা হেলা বাড়ি, মানে এই যে বাড়ি, ও হেলা বাড়ি, হেলা বাড়ি ইয়ে করতে দুর্নীতির কাজে লেগেছে তৃণমূল ভবন তৈরির কাজে। আবার ভিরাতকে হেলা হাকিম বলেও কটাক্ষ করছে শুভেন্দু অধিকারী। 200 কোটির দুর্নীতি। যাই না, 200 কোটি 2000 কোটি অনেক কিছু হতে পারে। কত কোটি টাকা দুর্নীতি হয়েছে সেগুলি তো আমাদের জানার কথা নাই। সারা কলকাতা জুড়েই লুট হচ্ছে, কলকাতার আশপাশ জলাজমি সব ভরাট হয়ে যাচ্ছে, সারা বাংলা জুড়ে লুট হচ্ছে। এবং আমি কালকেও বলেছি, আজও বলছি, আগেও বলেছি, সব থেকে বড় দুর্নীতি এই মুহূর্তে কোথায় হচ্ছে জানেন? ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর, যার মন্ত্রী মমতা ব্যানার্জি। লক্ষ্য করে দেখবেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কটা দপ্তর বাংলায়, সেই কটা দপ্তরে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে এই মুহূর্তে। ভূমি এবং ভূমি রাজস্ব, সারা বাংলা জুড়ে জমির চরিত্র বদলে যাচ্ছে। আপনার জমি আপনার অজান্তে হাতছাড়া হয়ে যাচ্ছে মন্ত্রীকে মমতা ব্যানার্জি। শিক্ষা দপ্তর, আরজি করে ধর্ষণ করে খুন, সারা বাংলা জুড়ে ওষুধ জাল, স্যালাইন জাল, মৃত্যুর মিছিল, মন্ত্রীকে মমতা ব্যানার্জি। পুলিশ মন্ত্রী, সারা বাংলার সাধারণ মানুষের কাছে সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত যদি কোনো প্রশাসনিক সংস্থা থাকে, তার নাম পশ্চিমবঙ্গের পুলিশ, তার মাথাকে মমতা ব্যানার্জি। পুলিশের মাধ্যমে কত টাকা রোজগার হয় জানেন? প্রত্যেকটা জেলায় মনে করুন ওসি, আইসি, এসপি পদ যারা পশ্চিমবঙ্গে যেখানে যা আছে, এমনি এমনি কোথাও কিছু হয় না। এখানে দপ্তর পাল্টাতে গেলে, ট্রান্সফার হতে গেলে, কামাইয়ের জায়গায় পোস্টিং পেতে গেলে পুলিশের যারা অফিসার তাদেরকে টাকা দিতে হয়। তার মধ্যে কি সৎ ব্যক্তি নেই? নিশ্চয় আছে, জানি না তারা কারা, কিন্তু সাধারণভাবে আমরা যা দেখতে পাচ্ছি তাতে থানার টেন্ডার হয়, কোন থানা কত দেবে সেখানে তাকে অফিসার করা হবে। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবার অভিযোগ, আপনি যে কটা মন্ত্রকের মালিক, সেই মন্ত্রকগুলো পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে আছে। অর্থাৎ দুর্নীতি বাংলার মুখ্যমন্ত্রীর দুয়ারে পৌঁছে দিয়েছে। দুয়ারে দুর্নীতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা স্লোগান হওয়া উচিত। তৃণমূলের সংঘর্ষে সারা বাংলা জুড়ে নতুন করে রক্তাক্ত অধ্যায় শুরু হয়েছে।
আর এই সমস্ত সংঘাতের মূলে আছে স্বৈরাচারী মানসিকতার কুৎসিত প্রকট। সমস্ত ক্ষমতা তৃণমূলের হাতে, সব ক্ষমতার মালিক হয়ে গিয়ে সেই ক্ষমতা প্রকাশের জায়গা খুঁজে পাচ্ছে না। সব কিছুর দখল তাদের হাতে। সেই দখলের ভাগ রাখতে গিয়ে সংঘর্ষের সংখ্যা বাড়ছে, মৃত্যু বাড়ছে। এবং এই যে তৃণমূল দলের এই যে একটা রোগ বলতে পারে, অর্থাৎ ক্ষমতার দ্বন্দ্বে একে অপরকে খুন করবার এই যে মানসিকতা, এই মানসিকতা ক্যান্সারের আকার ধারণ করবে আগামী দিনে, যার অ্যান্সার তৃণমূল পার্টি খুঁজে পাবে না। এবার কলকাতায় আছে তো, কলকাতায় সবই হয়। এখানে আপনি যদি মনে করেন চোরদের হাতে পয়সা দিয়ে বলবেন বাঘের দুধ এনে দাও, বাঘের দুধও এখানে পাওয়া যাবে। তৃণমূল যতক্ষণ থাকবে কোনো অসুবিধা নাই, পাসপোর্ট জালিয়াতি, চুরি, ছাঁচাবি কোনো অসুবিধা নাই। কত যে ঢুকেছে তা তো আমরা জানি না। এগুলো তো ব্যবসা বাংলায়। আর এই ব্যবসা চলে পুলিশের মদতে, এই ব্যবসা চলে প্রশাসনের মদতে। এর পিছনে কি কোনো সেটিং? দেখুন, পশ্চিমবঙ্গের সরকার তারা ট্যাবলো ব্যবহার করবে, সেই ট্যাবলো তো মনে করলেই ব্যবহার হয় না। সেই ট্যাবলোর নিয়মকানুন অনুযায়ী সেই কোন কোন ট্যাবলোকে অ্যালাউ করবে, পাস করাবে, সেগুলোর জন্য কমিটিও আছে। আর লক্ষ্মীর ভাণ্ডার আমরা এর মধ্যে দাবি করেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2500 করতে হবে। কারণ যেটা দেওয়া হয় আজকের বাজারের অগ্নিমূল্যের সময় সেই টাকাটা যথেষ্ট নয়। আমরা 2500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দাবি করেছি। কারণ ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভিন্ন ভিন্ন নামে মহিলাদেরকে অনুদান দেওয়া হয়। পাশে চলে যান ঝাড়খণ্ড, 2500 টাকা সেখানটায় মহিলাদের অনুদান। চলে যান কর্ণাটক কংগ্রেসের পরিচালিত, চলে যান সেখানটায় 2500, 3000। চলে যান তেলেঙ্গানা 3000, চলে যান হিমাচল, একই রকমভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। এবং যার জন্য ভোট করতে হয়েছে সেখানেও দিল্লিতেও আছে। দিল্লিতে এবার বলছে 18,000 টাকা করে পুরোহিতদের ভাতা দিবে। তো দিল্লিতে যদি পুরোহিতদের ভাতা 18,000 টাকা হয়, তাহলে বাংলায় ইমামদের ভাতা 10,000 টাকা হবে না কেন? আমরা তাই দাবি করেছি ইমাম ভাতা 10,000 করো, পুরোহিত ভাতা চালু করো, আর লক্ষ্মীর ভাণ্ডার তুমি বাড়িয়ে 2500 করো। তার সঙ্গে আমরা দাবি করছি যে সর্বত্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, কংগ্রেস শাসিত প্রত্যেকটা রাজ্যে 200 থেকে 300 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটা চালু। আমরা এটাও দাবি করেছি স্বাস্থ্য বীমা যোজনায় মাত্র 5 লাখ কেন, স্বাস্থ্য বীমা যোজনায় অন্তত 10 নচেত 15 লক্ষ টাকা দেওয়া হোক। ঝাড়খণ্ড রাজ্য আমাদের থেকে গরিব রাজ্য, তারা সেখানে স্বাস্থ্য বীমা যোজনায় 15 লাখ টাকা দিচ্ছে, আমরা 5 লাখ কেন? পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখানটাই 1 কুইন্টাল ধানের দর 3200 টাকা দেওয়া হচ্ছে, 3200। আমরা কেন পারি না? এখানে কেন দালালদের হাতে কৃষকদের পড়তে হয়, দালালদের কপ্পরে? এইটা ঠিকই আছে, গায়ের থেকে বাছুর তো ছোট হবেই দেখতে। বাছুর যদি বড় হয়ে যেত লোকে গাইকে মানবে কি করে? ঠিকই আছে, এটা কোনো হিসাবে ভুল নাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের মালিক, সেই মালিকের অধীনে কোনো কর্মচারী কাজ করে বড় হওয়ার চেষ্টা করছে, হতেই পারে। সে মালিককে টপকে গেলে কি অ্যালাউ করবে? গাই কি বাছুরকে অ্যালাউ করবে আমার থেকে টপকে যাক? এখানে তাই হয়েছে, প্রাকৃতিক নিয়মে হয়েছে এটা।